কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রসুল ছেলে আইসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহর রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহর রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহর রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতেছিল না ঠোঁট নড়তেছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনা নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছে বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই, মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতে ছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতেছিলাম আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো 2 জনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। আবার যদি যুবকদের হাতে পড়া যায়, তো ডেলি 2-4টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল, আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না, নেয় না? কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য নেয়। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমে পেশার মানুষগুলা, হায় হায় হায়, ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে, ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাইচা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবী রসুল বলে আমরা ভাবতাম যে এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি,
তো সাহাবী রসুল বলতেছিল, তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি, একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি। তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, কারণ আব্বাকে তো দেখেন নাই। কবিতা যখন শেষ তো যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আনতা ওয়া আবুকা আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ, বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ, এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা। বললাম না, এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দুস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? জোরে তো কয় না দেখি, আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি, আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন, একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা, কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার? কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম। আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন কোত্থেকে? ওইখানে গেলে মনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। কোরআন তো হইলো আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য ওঠার সময়, তাও মানে আমি ভুল বলছি, আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই বসুন্ধরার, উনি বলতেন 10 মিনিট। সূর্য ওঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট ধরলাম, 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ।
বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দেই না। কয়জন আছে এখানে ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে আল্লাহ এক খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দিয়া দিয়েন? তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বুঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ, বাইচা আছে যতক্ষণ।